2025 SLST 910 ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। EWS নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কোনো ক্যান্ডিডেট যদি ভেরিফিকেশনে যেতে না পারে তাহলে তাকে কি করতে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। আর তোমাদের শুরু হচ্ছে কিন্তু 23/3/2026। আর অবশ্যই তোমরা SSC ওয়েবসাইট ফলো করো। হ্যাঁ, বাকি ডিটেলস খুব তাড়াতাড়ি তোমরা যে কোনো দিন পেয়ে যাবে, যেহেতু তোমাদের ক্যালেন্ডার আকার ডেট প্রকাশ হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগবে। ভেরিফিকেশন ও ইন্টারভিউতে সেম ডকুমেন্টসই লাগবে। এটা হচ্ছে 11-12। তো 11-12-এর যা ডকুমেন্টস লেগেছিলো 9-10ও তাই লাগবে। শুধু এখানে যেহেতু এটা 9-10, তো গ্র্যাজুয়েশন যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন শো করেছে তার ওই শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। আর যদি কেউ এমএ শো করায় তাহলে সেম টু সেমই লাগবে। ঠিক আছে, তো দেখো, তুমি যে ভেরিফিকেশন ডাক পেয়েছো তার প্রমাণ কি? নিশ্চয়ই তোমাকে একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। সেখানে ডিটেলস লেখা থাকবে তোমার। কী বলে, লিঙ্কটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এসএসসি ওয়েবসাইট ফলো করো, যেহেতু ডেট ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, তো সেখানে তোমার লেখা থাকবে সাবজেক্ট, তোমাকে কখন যেতে হবে, কবে, ডেট, টাইম, বোর্ড, সব ডিটেলস লেখা থাকবে। ঠিক আছে, কোথায় যেতে হবে, ঠিকানা, ডিটেলস। তো সেটা ডাউনলোড করতে হবে। ইন্টিমেশন লেটার, তো এখানে দেখো প্রথম অ্যাপ্লিকেশন, এখানে যা যা বলেছে। ঠিক আছে, মোটামুটি এটা যেহেতু 11-12 সেম টু সেমই আসবে, আলাদা হওয়ার কিছুই নাই। শুধু আলাদা বলতে ওই যে বললাম, শুধুমাত্র যারা মনে করো গ্র্যাজুয়েশন শো করেছে তাদের ওই গ্র্যাজুয়েশনটাই, বাকি মোটামুটি সব একই। তো যদিও তোমরা ডাউনলোড করতে পারবে, যখন ডাউনলোড করবে তোমাদেরও এগুলোই লেখা থাকবে কী কী লাগবে। ঠিক আছে, তখন দেখে নেবে। তো আগেই এটা দেখে নাও, তোমাদের সুবিধা হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা, যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো সেটা লাগবে। লাস্ট ফর্মটা লাগবে যেখানে তোমার সব আছে, ক্যাটাগরি থেকে শুরু করে ছবি, সিগনেচার, সব সেটা। কারণ এক একজনের কাছে 2-3টা করে ফর্ম আছে, ভালো করে চেক করে নেবে। হ্যাঁ, কারণ দেখা গেল তুমি এডিটের আগের ফর্মটা নিয়ে জমা দিয়ে দিয়েছো, পরে কিন্তু বিপদে পড়ে যাবে। তো ভালো করে বাড়িতেই আগে বাছাই করে নেবে যেটা লাস্ট ফর্ম সেটা। তো তারপর দেখো এই যে ইনফরমেশন সিট, ইনফরমেশন মানে ওই ইন্টিমেশন লেটারটার কথা বলেছে। ঠিক আছে, নেক্সট আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ, ডেট অফ বার্থ, EWS নিয়ে এখানে বলেছে। নেক্সট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড যা বলেছে এখানে তাই লাগবে। পোস্ট গ্র্যাজুয়েট, যেহেতু কেউ যদি যেহেতু 9-10, তাহলে তুমি যদি গ্র্যাজুয়েশন শো করাও তাহলে তোমার গ্র্যাজুয়েশন, আর যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েশন শো করাও তাহলে তোমার পোস্ট গ্র্যাজুয়েট। যে যেটা শো করেছে তাকে সেটা লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টিচার্স ট্রেনিং, বিএডের কথা বলেছে। তো বিএডের তো মার্কশিট লাগছেই, সঙ্গে তোমার যেখান থেকে তুমি বিএড করেছো সেটা এনসিটি অ্যাপ্রুভ কিনা তার প্রমাণ লাগবে। এনসিটি লেটার, ঠিক আছে, অ্যাপ্রুভাল লেটার ওই কলেজটার। তারপর হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যারা চাকরি করে তাদের যে এক্সপিরিয়েন্স নাম্বার নিয়েছে তার উপযুক্ত প্রমাণ, অ্যাপ্রুভাল লেটার। এখানে ডিটেলস লেখা আছে। ক্লিয়ার? নেক্সট এবার দেখো, একটা কথা মনে রাখবে, যা ডকুমেন্টস তোমার লাগবে, একটা অরিজিনাল সেট, একটা হচ্ছে জেরক্স সেট, সেলফ অ্যাটাস্টেড জেরক্সটা। ঠিক আছে, এবার এই পার্টটা পড়ো ভালো করে। অল দ্য অ্যাভাব ডকুমেন্টস শুড হ্যাভ বিন ইস্যু অন বিফোর 21/7/2025 ইন কেস অফ কন্টিনিউ EWS। বিষয়টা মনে রাখবে, 21/7/2025 ইন কেস অফ কন্টিনিউ EWS। দ্য অল অ্যাপ্লিকেশন বিফোর দ্য কমপ্লিট, এই বিষয়টা তোমরা একদম মাথায় রাখবে। 21/7/2025 কিন্তু বলে দিয়েছে সমস্ত ডকুমেন্টস। ঠিক আছে, নেক্সট অল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং, হ্যাঁ, ইন্টিমেশন লেটার। এই যে পরিষ্কার করে বলে দিয়েছে, কারণ ইন্টিমেশন লেটার যদি না নিয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বে, কারণ সেখানে তোমার ডিটেলস লেখা থাকবে। তুমি যে ডাক পেয়েছো তার প্রমাণ কিন্তু ওখানেই লেখা থাকবে, কত নাম্বার পোর্ট। হ্যাঁ, তো এখানে 2 নম্বর পার্টটা দেখো। নেক্সট অল ক্যান্ডিডেট অরিজিনাল লিখে দিয়েছে। 3 নম্বর পার্টটা দেখো, অরিজিনাল ডকুমেন্টস প্লাস সেলফ অ্যাটাস্টেড, 1 সেট সেলফ অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে। মোট কথা একটা অরিজিনাল, একটা হচ্ছে জেরক্স, সেটা সেলফ অ্যাটাস্টেড হবে। 4 নম্বর পার্টটা দেখো, ইন কেস অফ ইন সার্ভিস, হ্যাঁ, যদি কোনো টিচার চাকরি মানে মতন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার নিয়েছে তাহলে তাকে তার ডকুমেন্টস দেখাতে হবে উপযুক্ত। ঠিক আছে, তার জন্য অ্যাপ্রুভাল, কোথায় চাকরি করে, স্কুলের, হ্যাঁ, তারপর এক্সপিরিয়েন্স, তাকেও একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে, HM এর কাছ থেকে নেওয়া। ঠিক আছে, যাবতীয় ডকুমেন্টস। তারপর কেউ যদি মনে করো ট্রান্সফার হয়
ট্রান্সফার রিলেটেড ডকুমেন্টস লাগবে, চাকরি যারা করে আর কি তাদের জন্য এটা। আর যারা চাকরি করেন তাদের, যারা ফ্রেশার্স তাদের তো আর এটা লাগবে না। তো নেক্সট পার্টটা দেখো, 5 নাম্বার পার্টটা দেখো, সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড। সেলফ অ্যাটাস্টেড লাগবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা, হ্যাঁ, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তারপর 6 নাম্বার পার্টটা দেখো, এখানে 6 নম্বর পার্টটা বলছে যে যদি কেউ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে তারও তার উপযুক্ত ডকুমেন্টস লাগবে। নেক্সট হচ্ছে তোমার জাস্ট ইউনিভার্সিটি, হ্যাঁ 7 নাম্বার পার্টটা দেখো, ইন কেস ক্যান্ডিডেট, হ্যাঁ কোনো ক্যান্ডিডেট যদি ভেরিফিকেশন যেতে না পারে, পরিষ্কার করবে, কোনো ক্যান্ডিডেট যদি কোথায়, হ্যাঁ আনএবল টু অ্যাটেন্ড বিষয়টা দেখো, কোনো ক্যান্ডিডেট যদি যেতে না পারে ভেরিফিকেশনে, তাহলে তাকে একটা অথরাইজড লেটার, সে তুমি তোমার ফ্যামিলির যে কাউকে পাঠাতে পারো, কিন্তু তাকে একটা অথরাইজড লেটার কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তাকে পাঠাতে পারবে তুমি। তার মানে কোনো ক্যান্ডিডেট যদি অসুস্থতার কারণে বা কোনো কারণেই যদি যেতে না পারে ভেরিফিকেশনে, তাহলে সে পাঠাতে পারবে তার নিজস্ব রিলেটিভ উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে, ডকুমেন্টস দিয়ে, এবং সেটা একটা অথরাইজড লেটার কিন্তু লিখতে হয়, এখানে বলে দিই অথরাইজেশন লেটার, হ্যাঁ, এবং সাইন করতে হবে বাই দ্য ক্যান্ডিডেট, হ্যাঁ, ওয়ার ইন দ্য সিগনেচার অফ দ্য রিপ্রেজেন্টেটিভ। একদম উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তুমি তাকে পাঠাতে পারবে। ক্লিয়ার? নেক্সট কী বলছে, ফটো আইডেন্টিটি প্রুফ অফ অথরাইজ পার্সন ইস্যু বাই গভর্নমেন্ট, হ্যাঁ, তারপর হ্যাঁ ব্যাস। তো এখানে যেভাবে বলেছে তোমাকে সেভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার মানে কোনো ক্যান্ডিডেট ভেরিফিকেশন যেতে না পারলেও পাঠাতে পারবে। এটা 11-12 সুবিধা ছিল সেই ফ্যাসিলিটি তোমরাও। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখছো, এই ডকুমেন্টসগুলোই তোমার ইন্টারভিউতে লাগবে, এগুলোই আবার তোমার ফাইনালে লাগবে, মোট কথা এগুলোই লাগবে। তো শুরু থেকে যা দেখছে সেগুলোই লাগবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এগুলো। তো যদিও তোমরা যখন খুব তাড়াতাড়ি লিঙ্ক পেয়ে যাবে তোমরা এসএসসি ওয়েবসাইটে, সেখানে কিন্তু তোমার লেখা থাকবে কী কী ডকুমেন্টস লাগবে। তো এগুলোই লেখা থাকবে, যেহেতু 11-12 লেগেছে এগুলো, তো আশা করি তোমাদের এগুলোই লাগবে। ঠিক আছে, এক্সট্রা বলতে ওই জন্য বললাম যে না, যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন শো করেছে তাদের ওই গ্র্যাজুয়েশনটাই লাগবে, বাকি সব একই মোটামুটি। ঠিক আছে, আর এসএসসি ওয়েবসাইট ফলো করো, বাকি ডিটেলস খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, লিঙ্ক থেকে শুরু করে কোন সাবজেক্ট কবে তোমার ভেরিফিকেশন ইন্টারভিউ সব ডিটেলস পেয়ে যাবে। আর ওই ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর 9-10-এরও খুব তাড়াতাড়ি তোমরা, 11-12-এরও কবে কোন সাবজেক্টে কাউন্সেলিং হবে, ইন্টিমেশন লেটার, স্কুল লিস্ট থেকে শুরু করে সিএমএল লিস্ট সব খুব তাড়াতাড়ি তোমরা এসএসসি ওয়েবসাইটে পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।